আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে এমন একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি যা একেবারে আমার চ্যানেলের জন্য নতুন। আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটা অনেক ভালো লাগবে। এটা বাচ্চাদের মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা খাবার। এই মাত্র দুইটা উপকরণ দিয়ে এই শর্মাটা বাসায় বানানো যায়। বাচ্চারা যখনই শর্মা খেতে আবদার করবে আপনারা তাড়াতাড়ি করে এই শর্মাটা বাসায় বানিয়ে দিতে পারেন। তাই আজকে আমি আপনাদের সাথে এই শর্মার রেসিপিটা শেয়ার করলাম। চুলাতে আমি একটা পাইপ্যান বসিয়েছি। এখানে পাইপ্যানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি লবণ। আমার পানিটা ফুটতেছে। এ পর্যায়ে এখানে আমি মিস্টার নুডলস দিয়ে দিব 2 প্যাকেট। মিস্টার নুডলস 2 প্যাকেট। এই নুডলসটাকে আপনারা না ভেঙে আস্তা দিতে চেষ্টা করবেন। আস্তা দিলে দেখতে সুন্দর দেখা যায়। তাই দেখেন বন্ধুরা, এখানে নুডলসের যে মশলাটা আছে এর মধ্যে 2 প্যাকেট নুডলসের মশলাটা আমি দিয়ে দিব। আর এখানে অন্য কোনো কিছু অ্যাড করব না, শুধু মশলাটা দিয়ে এই নুডলসটা রান্না করব। বন্ধুরা, এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে বাটিতে নিয়ে নিব। একটু লবণ দিব। দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার নুডলসের পানিটা শুকিয়ে গেছে, কিন্তু একেবারেই শুকায় না, কিছুটা অল্প অল্প পরিমাণে পানি রয়েছে। এ পর্যায়ে আমার নুডলসটা হয়ে গেছে। আমি চুলা থেকে পাইপ্যান বসিয়েছি। পাইপ্যানে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিব। এখানে আপনারা ডালটাও ব্যবহার করতে পারেন। দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুটা হালকা বাদামি কালার করে ভেজে নিব। এর সাথে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় এই জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এই যে এখানে আমার পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব গাজর গ্রেট করে রেখেছি। এখানে আপনারা ক্যাপসিকামটা ব্যবহার করতে পারেন। যাদের বাসায় ক্যাপসিকাম থাকে না তারা গাজর দিয়েও কাজটা করতে পারেন। মশলা অ্যাড করব না আপনার, শুধু এখানে আমি গোলমরিচের গুঁড়াটাই একটু ব্যবহার করব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। দেখেন বন্ধুরা, এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেনটাকে আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম। এরকমভাবে চিকেন যদি আপনারা বাসায় ফ্রাই করে রেখে দেন, যে কোনো সময় বাচ্চারা যদি আবদার করে যে কোনো চটপট চিকেনের নাস্তা আপনারা বাচ্চাদেরকে অতি সহজেই বানিয়ে দেওয়া যায়। তাই এইভাবে চিকেনটাকে ফ্রাই করে বাসায় রেখে দিবেন। তাহলে দেখা যায় নাস্তাটা রেডি করার সময় তেমন কোনো ঝামেলা হয় না, অতি সহজেই করা যায়। আমার নুডলসটা চিকেনটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে দিচ্ছি। তো আমি আরেকটা পাইপ্যান বসিয়েছি। পাইপ্যানে এখন আমি আবার কিছুটা ঘি দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমি ভালো করে পাইপ্যানের চারপাশে ঘিটা লাগিয়ে নিলাম, যাতে এখানে ডিমটা পাইপ্যানের তলাতে না লেগে যায়। চারপাশে ঘিটা লাগানোর উদ্দেশ্য হয়েছে পাইপ্যানটা যাতে পিছলে থাকে। এই জন্য আপনারা এখানে ঘি বা বাটার দিয়ে কাজটা করবেন। যদি ঘি বা বাটার দিয়ে করেন তাহলে ভালো একটা স্মেল আসে, খেতে দারুণ লাগে। তাই এই জন্য এখানে আমি আগে থেকে যে 2টা ডিম শুধু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি, এই ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি ডিমটাকে এভাবে
বেজে দিয়েছি। এখন আমি চেষ্টা করব ডিমটাকে ভালো করে উল্টিয়ে নিতে, যাতে কোনোভাবে আমার ডিমটা পেটে ভেঙে না যায়। তার জন্য এটাকে আরেকটু কুক করে নিতে হবে। বন্ধুরা, আমার ডিমটা উপর সাইড নিচের সাইড লাল হয়ে গেছে। এই পর্যায়ে ডিমটা যাতে না ভাঙে, তাই এইভাবে আমি কাজটা করে নিব। দেখেন, এখানে একটা থালি নিয়েছি, নিয়ে থালির মধ্যে ডিমটাকে এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। ওই পিঠটাও আমার যাতে এই কালার আসে, এই জন্য আর একটু ডিমটাকে কুক করে নিব। ডিমটা দোনো পিঠ একই রকম কালার চলে আসছে। এই পর্যায়ে এখানে আমি যে জিনিসগুলো দিয়ে, এখানে আমি আপনাদেরকে চিকেন শর্মা বলেন বা বলেন, নুডলস শর্মা বলেন, যে কোনো, এটা অবশ্যই নুডলস শর্মা, এটাকে চিকেন শর্মা বলা যাবে না। এখানে আগে থেকে যে নুডলসটা রান্না করে রেখেছি, এই নুডলসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে দিয়ে দিব আগে থেকে যে চিকেন গাজর করে রেখেছিলাম, তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দিয়ে এর সাথে আমি কিছুটা শসা কুচি দিয়ে দিব। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। শসা দিয়ে দিচ্ছি। সরি বন্ধুরা, কিছু মনে করবেন না, আমি আগে মেয়োনিজটাকে মোজরেলা চিজটাকে গ্রেট করে রেখেছিলাম, এটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ, বা আপনারা পাতা চিজ ব্যবহার করতে পারেন, যে চিজটা চান ব্যবহার করতে পারেন। এই যে আমি মোজরেলা চিজটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব টমেটো সস কিছুটা। আর এর সাথে দিয়ে দিব মেয়োনিজটা আমার ঘরে বানানো। দিয়ে এখন ডিমটাকে এনে এইভাবে দিয়ে দিব উপর করে। দেখেন বন্ধুরা, আমার ডিম শর্মা রেডি হয়ে গেছে। এইভাবে বাচ্চাদেরকে স্কুলের টিফিন বা বাসায় আপনারা অতি সহজে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা যখন শর্মা খেতে ইচ্ছে হয়, এটা দারুণ মজা হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এটা বানানো অনেক সহজ, কিন্তু খেতে দারুণ লাগে। তাই আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। বাচ্চাদেরকে আপনি দিলে এই নাস্তারা বাচ্চারা খেতে কোনো আপত্তি করে না। এটা কারণ বাচ্চাদের নুডলস, ডিম সব কিছুই পছন্দের খাবার, এখানে অতি পুষ্টিকর খাবার। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।